আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সাফিকে নিয়ে থেরাপি দিতে যাচ্ছি, আর সেই সময়ের মুহূর্তগুলো আপনাদের সাথে আমি বেশিরভাগই শেয়ার করার চেষ্টা করি একটু হলেও। তো আমি সাফিকে নিয়ে ওর থেরাপি সেন্টারে চলে এসেছি। আর এই রাস্তাটা আমার কাছে খুবই নিরিবিলি লাগে, একেবারেই যানজট মুক্ত, তাই মাঝে মধ্যে আমি এখানেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আমি সাফিকে নিয়ে থেরাপি দেওয়া শেষে চলে যাচ্ছি, আর বাসে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। যেহেতু এখন দিনের বেলাটা একেবারেই ছোটো, আর এই তো সন্ধ্যাবেলা দেখেন রাস্তার একটি যানজট, এরকম করে আমি জ্যামে অনেকটা টাইম বসে থাকতে হয় যখন আমি বাসায় যাই। তারপর বাচ্চাকে নিয়ে প্রতিদিন বাইরে বের হয়ে থেরাপি দিতে নিয়ে যাই। এটাই কিন্তু আমাদের মায়েদের জীবন, যারা আমাদের মতো স্পেশাল বাচ্চার মা। সকাল থেকে রাত অবধি নেই কোনো বিশ্রাম, অবিরাম পথ চলা। ক্লান্ততা থাকলেও একটু ছুটি নেই, যেহেতু সাফিকে সারাদিন আমাকে ম্যানেজ করতে হয়। আর আমার বাসায় আগে সাহায্যকারী মেয়েটা ছিল, এখন যেহেতু নেই, ছোটো মেয়ে এসে কাজ করে যায়, তো ওকে সবটাই আমাকে নিজেকেই হ্যান্ডেল করতে হয়। তার মধ্যে তো ওকে স্কুলিং করাতে নিয়ে যেতে হয়, থেরাপি দিতে নিয়ে যেতে হয়। এর মধ্যেও কিন্তু আমি আপনাদের সাথে ব্লগিং করি। কেন করি জানেন? নিজেকে স্বাবলম্বী করার জন্য। হ্যাঁ, হয়তো বা আমার আর্থিক কোনো সংকট নেই, আমার আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড না থাকলেও আমার শ্বশুরবাড়ি কিন্তু মাশাআল্লাহ মোটামুটি সচ্ছল। তারপরেও কিন্তু আমি নিজে কিছু করতে চাই, কেননা আমার নিজের পরিচয় গড়ার জন্য। যেহেতু আমি সিঙ্গেল মাদার, আর আমি চাই আমার সন্তানদের জন্য বা আমার পরিবারের জন্য আমি নিজের উপার্জনে কিছু করি। শত কষ্ট বা শত বাধা বিপত্তি কিন্তু আমার এই সেক্টরে এর আগেও এসেছে আর এখনও আসতেছে। কেন করি ব্লগিং? এটা ভালো কাজ না, এটা কেন করি? অনেকের অনেক কথা শুনেও কিন্তু আমি ব্লগিং ছাড়িনি। এই ভিডিও করাটা কি আসলেই খারাপ? প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কি খারাপ? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। কন্টেন্ট ক্রিয়েটর মানেই যে সে খারাপ এরকম কিন্তু না। যদি আমি আমার সারাদিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, আমি তো খারাপ কিছু শেয়ার করি না। যেহেতু আমি আমার সন্তানদের রেখে বাইরে যেয়ে কোনো কিছু করতে পারবো না, তাই ঘরে থেকেই আমার নিজের অবসর সময়টাকে একটু কাজে লাগিয়ে আপনাদের সাথে ব্লগিং শেয়ার করি। আমার ডেইলি লাইফের সমস্ত ঘটনাই শেয়ার করি। আমি কোথাও ঘুরতে গেলেও শেয়ার করি, আমি আমার বাসায় বসে সারাদিন যে কাজকর্মই করি না কেন সব কিছুই শেয়ার করি। কিন্তু দেখেন, কিছু কিছু সময় আমি অনেক হয়রানির শিকার হই। বিগত 3-4 দিন ধরে আমার মন একেবারেই ভালো নেই, কারণ আমার পেজের ছবি নিয়ে বিভিন্ন পেজের লোকেরা এই ছবিগুলো আপলোড করে বিভিন্ন রকমের তাদের ক্যাপশন ইউজ করছে, কেউ রিলস হিসেবে ব্যবহার করছে, কেউ বা আবার আমার ছবি নিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করছে, যেটা আমার জন্য খুবই আপত্তিকর একটা বিষয়, বা আমাকে একটু লজ্জাকর অবস্থায়ও পড়তে হয়েছে। আজ থেকে 4 বছর আগে আমি আমার এই পেজটা খুলেছিলাম, আর এতদিনে কষ্টার্জিত ফল হলো আমার এই পেজের আজকের অবস্থান। যদিও আমি এখনও অনেক ক্ষুদ্র, তারপরে এত কষ্ট করে পেজটাকে এত একটু একটু করে আমি বড় করছি, অনেক পরিশ্রমের মাধ্যমে। কিন্তু যে পরিশ্রমটা একান্তই আমি নিজে জানি যে আমি এর পিছনে কতটা পরিশ্রম করি। আমি সংসারের সব কিছুকে ব্যালেন্স করেই কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও করি। এটা কিন্তু আমার জন্য অনেক কষ্টকর একটা বিষয়। রাতের পর রাত জেগে আমি ভিডিও এডিট করে থেকে শুরু করে ভয়েস লাগে, এটা আসলে অনেক কষ্টের একটা জিনিস, যেটা যারা ব্লগিং করে তারা অবশ্যই জানেন। এটা কিন্তু সহজ কোনো বিষয় না। যাই হোক, আজকে কিন্তু আমি আমার ভিডিও রিলেটেড কোনো কথা বলিনি। সাফিকে থেরাপি দিতে নিয়ে যাওয়া, নিয়ে আসা থেকে শুরু করে আমার রান্নাবান্না সব কিছুই ছিল, কিন্তু আমার কথাগুলো ছিল আমার নিজের ব্যক্তিগত। আপনারাই বলেন, আমার নিজের পেজের ছবি চুরি করে অন্য পেজ ওনারা যদি তাদের নিজেদের পেজে বিভিন্ন ক্যাপশন লিখে তারপরে সে ছবিগুলো আপলোড করে বা রিলস হিসেবে আপলোড করে বা অনেক গ্রুপে শেয়ার করে, তখন কেমন লাগে বলেন? এজন্য 3-4 দিন ধরে আমার মানসিক অবস্থা একেবারেই ভালো না। এই পরিস্থিতিতে কি বলেন, আমার এতদিনের কষ্টের শখের পেজটিকে আমি বন্ধ করে দিব? মতামতটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।